হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আপনাদের জন্য এমন একটি ভিডিও নিয়ে এসেছি যেখানে আপনাদের বলবো যে পোস্ট অফিসে আপনার যদি অ্যাকাউন্ট আছে তাহলে আপনি এখনই এটি করে নিন, নাহলে আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে। তাহলে বন্ধুরা, আপনারা এই তথ্যটি জানার জন্য ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখেন। আপনার পোস্ট অফিসে অ্যাকাউন্ট আছে তাহলে এখনই এটা করুন, নইলে অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাবে। আপনার সঞ্চিত অর্থ যেন জালিয়াতদের ফাঁদে না পড়ে, সেজন্যই কড়া পদক্ষেপ নিয়েছে পোস্ট অফিস। যেসব অ্যাকাউন্ট মেয়াদ পূর্ণ হওয়ার পরও বন্ধ বা নবীকরণ করা হয়নি সেগুলি ফ্রিজ বা অচল করে দেওয়া হবে। পোস্ট অফিস জানিয়েছে, বহুদিন ব্যবহার না হওয়া অ্যাকাউন্টগুলি জালিয়াতদের লক্ষ্যবস্তু হয়ে ওঠে, তাই কয়েক বছর ধরে নিষ্ক্রিয় পড়ে থাকা মেয়াদোত্তীর্ণ অ্যাকাউন্টগুলো ফ্রিজ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রক্রিয়া বছরে 2বার চালু থাকবে, 1 জানুয়ারি ও 1 জুলাই থেকে। চিহ্নিত হওয়ার 15 দিনের মধ্যেই ফ্রিজ হয়ে যাবে অ্যাকাউন্ট। অর্থাৎ যদি মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি অ্যাকাউন্ট বন্ধ না করেন বা তার মেয়াদ না বাড়ান, তাহলে সেই অ্যাকাউন্ট লক করে দেবে পোস্ট অফিস। এই নিয়ম কার্যকর হয়েছে 15 জুলাই 2025 থেকে। প্রতি বছর 30 জুন বা 31 ডিসেম্বর পর্যন্ত যেসব অ্যাকাউন্ট 3 বছর ধরে নিষ্ক্রিয় সেগুলি এই নিয়মের আওতায় পড়বে। কোন কোন অ্যাকাউন্ট ফ্রিজ হবে? পাবলিক প্রভিডেন্ট ফান্ড পিপিএফ, 15 বছরের দীর্ঘমেয়াদী সঞ্চয় প্রকল্প সিনিয়র সিটিজেন সেভিং স্কিম, 60 বছরের ঊর্ধ্বদের জন্য 5 বছরের মেয়াদ ন্যাশনাল সেভিং সার্টিফিকেট এনএসসি, 5 বছরের নির্দিষ্ট আয়ের প্রকল্প কিষাণ বিকাশ পত্র কেবিপি, প্রায় 9 বছরে টাকা দ্বিগুণ হয়। আর কোন কোন অ্যাকাউন্ট ফ্রিজ হবে? পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম এমআইএস, 5 বছরের প্রকল্প, মাসে মাসে সুদ দেয় টাইম ডিপোজিট টিডি, 1, 2, 3 বা 5 বছরের নির্দিষ্ট মেয়াদের ফিক্সড ডিপোজিট রেকারিং ডিপোজিট আরডি, মাসে মাসে নির্দিষ্ট টাকা জমা দিয়ে 5 বছরের সঞ্চয় প্রকল্প। আপনার অ্যাকাউন্ট ফ্রিজ হলে কি হবে? টাকা তোলা বা জমা দেওয়া যাবে না, কোনো লেনদেন করা যাবে না, অনলাইন পরিষেবা বন্ধ হয়ে যাবে। ফ্রিজ হওয়া অ্যাকাউন্ট সচল করতে কি করবেন? নিকটবর্তী পোস্ট অফিসে গিয়ে প্রয়োজনীয় নথিপত্র জমা দিন। অ্যাকাউন্ট বন্ধের পাসবুক, সার্টিফিকেট, কেওয়াইসি ডকুমেন্ট, মোবাইল নম্বর, আধার কার্ড, প্যান কার্ড, ঠিকানার প্রমাণ, অ্যাকাউন্ট ক্লোজার ফর্ম, আপনার পোস্ট অফিস সেভিং অ্যাকাউন্ট বা ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, ক্যান্সেল চেক বা পাসবুক কপি। ঘোষণা অনুযায়ী 3 বছর ধরে নিষ্ক্রিয় পড়ে থাকা মেয়াদোত্তীর্ণ অ্যাকাউন্টগুলো ফ্রিজ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রক্রিয়া বছরে 2বার চালু থাকবে, 1 জানুয়ারি ও 1 জুলাই থেকে। চিহ্নিত হওয়ার 15 দিনের মধ্যেই ফ্রিজ হয়ে যাবে অ্যাকাউন্ট। পোস্ট অফিস কর্মীরা আপনার তথ্য যাচাই করে সিগনেচার মিলিয়ে নিশ্চিত করবেন আপনি প্রকৃত অ্যাকাউন্ট হোল্ডার কিনা। যাচাই শেষ হলে অ্যাকাউন্টদের ফ্রিজ সরিয়ে দেওয়া হবে এবং পরিণত অর্থ আপনার পোস্ট অফিস সেভিংস বা ব্যাংক অ্যাকাউন্টে ইলেকট্রনিক ক্যাশ ট্রান্সফারের মাধ্যমে পাঠানো হবে। যদি আপনি ছোট পোস্ট অফিসে অ্যাকাউন্ট করে থাকেন তাহলে সমস্ত নথিপত্র নিকটবর্তী হেড পোস্ট অফিসে পাঠানো হবে প্রক্রিয়াকরণের জন্য। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।